ডোনাল্ড ট্রাম্প মসনদে আসার পরেই একেবারে বাংলাদেশের জন্য একটা চাপ তৈরি হয়েছে, কারণ যে আর্থিক অনুদান আমেরিকা বাংলাদেশকে দেয় সেটা বন্ধ করা হচ্ছে। মার্কিন মুলুকের চাপেই বা ইউএস সরকার বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধ করল ট্রাম্প সরকার। ওপার বাংলায় প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা জারি করেছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। বিভিন্ন প্রকল্পের অংশীদারদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের পরিকাঠামোগত উন্নয়নের জন্য যেভাবে আমেরিকা সাহায্য করে সেই সমস্ত ক্ষেত্রগুলিকে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আমরা তার কাছ থেকে জানবো। রাজীব, এবার আমেরিকার সাহায্য বন্ধ হয়ে গেল বাংলাদেশ সরকারের কাছে, এটা কতটা চাপের বাংলাদেশের ক্ষেত্রে, এবং ভারতের দিক থেকে ভারতের নিরিখে যদি এটা বিচার করা যায় সেক্ষেত্রে কিভাবে দেখা যেতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বলা যেতে পারে আপডেট, যেটি বাংলাদেশের অভ্যন্তরে যে সরকার চলছে সেখানে যে তদারকি সরকার যেটা মোহাম্মদ ইউনূস চালাচ্ছেন, এবং সেই ইউনূস সরকার সেখানে প্রবল ভারত বিদ্বেষ একটা মানসিকতা গড়ে তুলছে। আর সেক্ষেত্রে সেখানে যারা আওয়ামী লীগ বা সেখানকার যারা ধর্মনিরপেক্ষ মানুষ তারা মনে করছিলেন যে আমেরিকায় যখন ট্রাম্প সরকার ক্ষমতায় আসবে তারপর আপডেট কিছু হতে পারে। আর সেই আপডেটের বলা যেতে পারে কিন্তু একটা বড় পদক্ষেপ পাওয়া গেল, যেখানে দেখা যাচ্ছে সরাসরি একেবারে চাপে পড়লেন ইউনূস, এবং তার ইউনূসের যে সরকার তাদের আর্থিক অনুদান বাংলাদেশকে বন্ধ করলো ট্রাম্প সরকার। এবং সেখানে যাবতীয় প্রকল্প রয়েছে, অর্থাৎ যে প্রকল্পগুলি সমাজসেবামূলক প্রকল্প, জনকল্যাণমূলক প্রকল্প, সেই প্রকল্পের কাজগুলিও কিন্তু আমেরিকার আর্থিক বরাদ্দ বন্ধ করা হলো। স্বাভাবিকভাবেই বাংলাদেশ চাপে পড়বে। এমনিতেই বাংলাদেশ গরিব রাষ্ট্র, সেখানে বিদেশি অর্থের উপর তাদের নির্ভর করে সামাজিক কল্যাণ সহ যাবতীয় কাজকর্ম, আর তাতে তারা চাপ পড়বে। আর খুব স্বাভাবিকভাবে, খুব গুরুত্বপূর্ণভাবে এবং তাৎপর্যপূর্ণভাবে এতে কিন্তু ভারত সরকারের এতে যেটা বিষয় যে বাংলাদেশের অভ্যন্তরে যে ভারত বিদ্বেষ ছড়ানো হচ্ছিল তাকে তা না যাবে বলে মনে করা হচ্ছে। তার কারণ ট্রাম্প সরকার যারা যে সরকার আমেরিকায় রয়েছে তারা পুরো বিষয়টির উপর নজর রাখছিল, এবং সেই কারণেই এই পদক্ষেপ বলে অন্তত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছে। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কারণ বলা হয়নি। দেখো, আনুষ্ঠানিকভাবে বিশেষ কোনো কারণ বলা হয়নি। একটি নির্দেশিকা জারি করেছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, এবং তাদের যে বিভিন্ন প্রকল্পের সঙ্গীদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের ভেতরে যারা এই ধরনের কাজকর্ম, জনকল্যাণমূলক কাজকর্ম করে থাকে সেই কাজকর্মগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমেরিকার মতো শক্তিধর দেশ যখন এই সিদ্ধান্ত নেয় তখন বাংলাদেশের পক্ষে যেটা অত্যন্ত চাপের, এবং তারা এটা সামাল দিতে কতটা পারবে তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। অনেক ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন, এবং আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছিলেন, কোনো রকম কারণ দর্শানো না হলেও যে সমস্ত আমেরিকান এজেন্সিগুলি বাংলাদেশের ভেতরের বিভিন্ন সামাজিক প্রকল্প বা জনকল্যাণমূলক প্রকল্পে নিজেদের অর্থ বরাদ্দ করেছে সেই সমস্ত কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে। এবং একই সঙ্গে এটা মনে করা হচ্ছে যে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে লাগাতার আমেরিকার নজর রেখেছিল। বেশ কিছু মতামত উঠে এসেছিল বিভিন্ন সময়, আর তার পরিপ্রেক্ষিতে যখন ডোনাল্ড ট্রাম্প একেবারে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের পদে বসলেন তারপরেই এই সিদ্ধান্ত। রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি কি বলছেন শুনুন। ট্রাম্প শাসনে যেটা নির্দেশ জারি হয়েছে যে 90 দিনের একটা নিষেধাজ্ঞা, সমস্ত প্রজেক্টে যে টাকা বিদেশে যাচ্ছে ইনক্লুডিং বাংলাদেশ সেগুলো ইভ্যালুয়েট করা হবে, সেগুলো আমেরিকার কি কাজে লাগছে, সেগুলো সত্যি প্রয়োজন আছে কিনা সেগুলো তো ইভ্যালুয়েট করে বোঝাই যাচ্ছে অধিকাংশই যে টাকাগুলো দেওয়া হয় বাংলাদেশকে বা অন্য দেশকে সেগুলো আমেরিকার খুব একটা যে কাজে লাগে তা নয়। বাংলাদেশ যে টাকাগুলো পায় সেটা রোহিঙ্গিয়াদের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আছে, সে দেশের গণতন্ত্রের অধিকার রক্ষার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, হেলথ গ্রাউন্ড, এডুকেশন, তারপরে এখন এই টাকাগুলো আটকে গেলে তো বাংলাদেশের যে মুদ্রা ভান্ডারে, বিদেশি মুদ্রা ভান্ডারের যে দুরবস্থা, সেখানে তো এক্সপোর্ট খুব একটা হচ্ছে না, আয় আসছে না। তারা এই যে অনুদান যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের যে সমস্ত জিনিস কিনতে হবে বিদেশ থেকে, তো অন্য যেসব এসেন্সিয়াল জিনিসগুলো কিনতে হবে বিদেশি মুদ্রা দিয়ে, সেগুলো কেনার মতন অবস্থা কিছুদিনের মধ্যে হয়তো শেষও হয়ে যেতে পারে। যদি মানুষ যদি জিনিসপত্র না পায়, শ্রীলঙ্কায় 2 কোটি মানুষ আর বাংলাদেশে 17 কোটি মানুষ, সুতরাং তারা যদি নিজেদের ব্যবহারের জিনিসপত্র বাজার থেকে কিনে না পায়, তারা বিদ্রোহটা তো ব্যাপকভাবে ধারণ করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।